আমরা যখন ক্যাপাসিটর ইউজ করি, ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা কার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়? ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। যখন ক্যাপাসিটরের ফ্রিকোয়েন্সিটা ইনপুট ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় তখন এটার হচ্ছে রিঅ্যাকট্যান্সটা কমে যায়। রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে ক্যাপাসিটরের একটা রোধ, ঠিক আছে? সম্পর্কটা হচ্ছে 1/j⍵c, ঠিক আছে? এটার ভিতরে আছে কি 2πf। তার মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই রিঅ্যাকট্যান্স কমে, ফ্রিকোয়েন্সি যদি কমাই রিঅ্যাকট্যান্স বাড়ে। আচ্ছা, এখন দেখো একটা ফ্রিকোয়েন্সি ধরো এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। তো এখান থেকে আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা পাই, হ্যাঁ, এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসলে কি? ধরো এখানে এমন একটা ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিতে দেখা গেল যে এর বাইরে বৃদ্ধি করতে থাকলে এটা হচ্ছে গিয়ে পাস করে দিতেছে। এই এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি যদি কমে দাও, ধরো হচ্ছে 100 ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, উদাহরণ দিলে সুবিধা হয় বেশি। যদি ফ্রিকোয়েন্সি 100 হার্টজ হয় কাট অফটা, তার মানে কি 100 ফ্রিকোয়েন্সির নিচে যদি সিগন্যালটা যাইতে থাকে তখন হচ্ছে এটাকে ব্লক করে দিতে থাকে। যদি ব্লক করে দিতে থাকে তখন তো এই যে আউটপুটে আমরা কোনো ভোল্টেজ পাবো না, কম পাবো আর কি, ঠিক আছে? তুলনামূলক কম পাবো। এখন যখন আমি 100-র উপরে দিতে থাকবো তখন হচ্ছে এদিক দিয়ে আমার প্রবাহটা বাইরে যাবে আস্তে আস্তে। তো বাইরে গেলে কি হলো, এখানে আমি হচ্ছে দুই প্রান্তে তড়িৎ প্রবাহ বাড়তেছে, তার মানে হচ্ছে এখানে আমি কি পাইতেছি, ভোল্টেজটাও পাইতেছি বেশি, ঠিক আছে? ভোল্টেজটাও বেশি পাইতেছি। তাহলে এখানে কি দাঁড়াইলো, 100 ফ্রিকোয়েন্সি মানে কাট অফ ফ্রিকোয়েন্সির উপরে যত বেশি দিব পুরোটাই পাস করে দিবে, এই জন্য এটা হচ্ছে হাই পাস, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে সিগন্যাল জেনারেটর। ক্যাপাসিটরের মধ্যে কি হয়, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে তার রিঅ্যাকট্যান্সটা কমতে থাকে। ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে রিঅ্যাকট্যান্সটা কমতে থাকে। তার মানে একটা ফ্রিকোয়েন্সি আছে যেটা পরে হচ্ছে যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই দিই তখন হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহটা ফুললি চায়। এর আগে যদি দেয় তাহলে এটা হচ্ছে ব্লক করতে থাকে, আরো কম দিলে একদমই ব্লক করে দেয়, ঠিক আছে? এটা এসে মনে করো যে এখানে এসে ব্লক হয়ে যায়। যখন আমি ফ্রিকোয়েন্সিটা বেশি দিব তখন হচ্ছে এটা কাঁপতে কাঁপতে করে যাইতেছে, বিষয়টা এরকম আর কি। ফ্রিকোয়েন্সির কারণে ফ্লাক্স তৈরি করতেছে যত বেশি তখন এটা আরো ওই পাশে যাইতেছে আর কি। আচ্ছা, যাই হোক, এখানে এসে যখন আমি 100-র নিচে দিতেছি তখন হচ্ছে এটা ব্লক করে দিতেছে, আর 100-র উপরে দিলে আমার ফ্রিকোয়েন্সিটা বাড়াইতেছি, রিঅ্যাকট্যান্সটা কমতেছে, তার মানে এদিক দিয়ে তড়িৎ প্রবাহটা যাইতেছে। কয়েকটা বিষয় এখানে সিরিয়ালে আসতে হবে। প্রথম হচ্ছে ফ্রিকোয়েন্সির কীভাবে ক্যারেক্টারিস্টিক্স ফলো করতেছে। ফ্রিকোয়েন্সি যখন বাড়াইতেছি রিঅ্যাকট্যান্সটা কমতেছে, তড়িৎ প্রবাহটা বাড়তেছে, ঠিক আছে? তিনটা বিষয়। ফ্রিকোয়েন্সি কমাইতেছি, ফ্রিকোয়েন্সি বাড়াইতেছি, রিঅ্যাকট্যান্স কমতেছে, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়তেছে, তখন আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি পেয়ে গেছি, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। যখন আমি কমাবো তখন হচ্ছে কমবে। আচ্ছা, তাহলে এটার গ্রাফটা হবে কিরকম, ফ্রিকোয়েন্সি যদি বাড়াইতে থাকি এদিকে হচ্ছে বি আর বা বি আউটও ধরতে পারি, হ্যাঁ? এই দুই প্রান্তে এখানে হচ্ছে কালোটা ধরবা, এখানে হচ্ছে লালটা ধরবা। হ্যাঁ, লালটা পজিটিভ, কালোটা নেগেটিভ। ওকে, নেগেটিভ বলতে গ্রাউন্ড আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটাতে কি হইতেছে, একটা ফ্রিকোয়েন্সি পর্যন্ত কোনো সিগন্যাল দিতেছে না বা কম দিতেছে, তাহলে 0 থেকে স্টার্ট হবে, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, এটাও বাড়তে থাকবে। ধরা গেল যে এখানে হচ্ছে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত হচ্ছে আমার 100, তার মানে কাট অফ পায়ে গেছে। এখন কি করবো, সে এখান থেকে একদম সর্বোচ্চ দিতে থাকবে, ঠিক আছে? আমার ইনপুট ভোল্টেজ দিচ্ছি, মনে করো যে এখানে ইনপুট ভোল্টেজ দিচ্ছি মনে করো যে 5, হ্যাঁ? তাই 5-এর উপরে সে আর বেশি দিতে পারবে না। এখন যদি 10 দিত তাহলে সে 10ই দিত, ঠিক আছে? কাট অফের উপরে গেলে যত ইনপুট দিবা সর্বোচ্চটা সে দিবে, এ হচ্ছে বিষয়, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তাহলে এটা গেল হাই পাস। আর লো পাসে কি হবে, লো পাস বলতে কি বোঝায়, লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করবে, হাই ফ্রিকোয়েন্সিকে আটকায় দিব। এখন দেখো জাস্ট এটারে ঘুরাই ফেললে দিতেছে, কেন ঘুরাই ফেলতে দিতেছে, এখানে রোধ, এখানে হচ্ছে ক্যাপাসিটি।